আসসালামু আলাইকুম। তুলে ধরছি প্রাথমিক বৃত্তি পরীক্ষার ফলাফল পুনর্নিরীক্ষণ করার যে পদ্ধতিসমূহ, সেই পদ্ধতিসমূহ এবং কর্তৃপক্ষ বরাবর যে আবেদনপত্র লিখতে হবে, সেই আবেদনপত্র লেখার ফরম্যাটটিও চেয়েছেন অনেকে। এই সম্পূর্ণ ভিডিওটি আপনি দেখবেন এবং এখানে যে আহ, উপায়গুলো বলা হয়েছে, এই প্রক্রিয়া কিন্তু আপনাকে আগাতে হবে। এর কারণ হচ্ছে এসএসসি এবং এইচএসসি লেভেলের যে ফলাফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি, সেই পুনর্নিরীক্ষণ পদ্ধতিটা আসলে অনেকটাই সহজ বলা যায়, কিন্তু প্রাথমিক এবং অষ্টম শ্রেণীর যে ফলাফল পুনর্নিরীক্ষণ পদ্ধতি সেটা কিছুটা জটিল, যার জন্য আমি এখানে খুব সহজভাবে সহজ পদ্ধতিতে আমি যে প্রসেসটা দেখিয়েছি, আপনারা এই পদ্ধতিতে আগাবেন ইনশাল্লাহ খুব সহজে এবং ঝামেলা ছাড়া আপনারা ফলাফল পুনর্নিরীক্ষণ সম্পন্ন করতে পারবেন। প্রথমে যে বিষয়টা সেটা হচ্ছে আবেদনের সময়সীমা। কর্তৃপক্ষ ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্দিষ্ট সময়ের মধ্যে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে। সাধারণত সময়সীমা থাকে 15 দিন, কিন্তু 2025 সালের বিশেষ নির্দেশনা অনুযায়ী ফলাফল প্রকাশের 7 দিনের মধ্যেই উত্তরপত্র পুনর্নিরীক্ষার জন্য আবেদন দাখিল করতে হবে। অর্থাৎ রেজাল্ট প্রকাশিত হয়েছে 12 তারিখ, আপনাকে অবশ্যই 19 তারিখের মধ্যে ফলাফল পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে হবে। আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ অর্থাৎ আপনারা এই আবেদন গ্রহণকারী কর্তৃপক্ষ অর্থাৎ এই যে আবেদন করবেন আপনারা, সে আবেদন করবেন কার বরাবর, কোথায় আবেদন করবেন, সেটা হচ্ছে যৌক্তিকতা প্রদর্শনপূর্বক। অর্থাৎ আপনাকে কিন্তু যে আপনি যে বোর্ড চ্যালেঞ্জ অর্থাৎ ফলাফল পুনর্নিরীক্ষণ করবেন, কেন করবেন এবং কোন সাবজেক্টে করবেন তার কারণ কিন্তু উল্লেখ করতে হবে। উল্লেখ করে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে, অর্থাৎ যে কোনো একটা মাধ্যম ব্যবহার করতে হবে, সংশ্লিষ্ট বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা বরাবর আবেদন করতে হবে। আশা করি বুঝতে পেরেছেন যে আবেদনের কারণ এবং আবেদনের কারণ কিন্তু আপনাকে অবশ্যই উল্লেখ করতে হবে। আবেদন ফি এবং জমাদান পদ্ধতি। আবেদন ফি এর হার প্রতিটি বিষয়ের জন্য 300 টাকা আবেদন ফি আপনাকে দিতে হবে। পরিশোধ পদ্ধতি বিভাগীয় উপপরিচালকের অনুকূলে ব্যাংক ড্রাফট, যেটা অফেরতযোগ্য, অথবা নির্ধারিত অনলাইন পেমেন্ট গেটওয়ের মাধ্যমে সরকারি কোষাগারে জমা দিতে হবে। আপনারা সোনালী ব্যাংক এরকম সরকারি যে ব্যাংকগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। অর্থাৎ ব্যাংকে গিয়ে আপনারা তাদেরকে বললেই আপনাদেরকে বুঝিয়ে দেবে যে কীভাবে ব্যাংক ড্রাফট করতে হবে। অর্থাৎ আপনারা বলবেন যে আমি বৃত্তি পরীক্ষার জন্য ফলাফল পুনর্নিরীক্ষণের জন্য ব্যাংক ড্রাফট করতে চাই, আমাকে একটু হেল্প করুন। তাহলে ব্যাংক কর্তৃপক্ষ বা ব্যাংকে যারা কর্মরত রয়েছেন তারা আপনাকে খুব সহজভাবে এটা সম্পন্ন করে দেবে। কোনো চিন্তা নেই, আপনি ব্যাংকে গিয়ে বিষয়টা বললেই হবে। 3 নম্বরে পুনর্নিরীক্ষণের পরিধি ও সীমাবদ্ধতা। অর্থাৎ আপনি চাইলেই যে আপনি একটা বিষয় পুনর্নিরীক্ষণ করলেন, কিন্তু আপনাকে আগে বুঝতে হবে যে আপনার পুনর্নিরীক্ষণের কারণ কী এবং আপনার কোথায় সমস্যা রয়েছে। অভিভাবকের একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা হলো, পুনর্নিরীক্ষণ মানেই খাতা মূল্যায়ন করা নয়। নীতিমালার বিধি অনুযায়ী উত্তরপত্র পুনর্নিরীক্ষণ আবেদন কেবল নিচের বিষয়গুলোর ক্ষেত্রে কার্যকর হবে। অর্থাৎ এই সকল সমস্যা যদি আপনার মনে হয় তাহলে কিন্তু আপনি পুনর্নিরীক্ষণের জন্য আবেদন করবেন। নাম্বার 1 রয়েছে প্রাপ্ত নম্বরের গণনা যাচাই করা। অর্থাৎ আপনার যদি মনে হয় যে নম্বর আমি অনেক পেয়েছি, নম্বর গণনায় ভুল করেছে। নাম্বার 2 ওএমআর শীটের যান্ত্রিক বা পদ্ধতিগত ত্রুটি পরীক্ষা করা। নাম্বার 3 কোনো প্রশ্নের উত্তর মূল্যায়ন না হয়ে বাদ পড়েছে কিনা তা যাচাই করা। মনে করেন যে আপনার বাচ্চা উত্তরপত্র সঠিকভাবে মূল্যায়ন অর্থাৎ অতিরিক্ত যে উত্তরপত্র নেওয়া হয় বা উত্তরপত্র যে সঠিকভাবে মূল্যায়ন হয়েছে কিনা সেটা আপনারা যাচাই করতে পারবেন। কিন্তু নতুনভাবে যে খাতা দেখা নম্বর, যে এখানে নম্বর কম দিয়েছে বা নতুনভাবে যে খাতা দেখার যে অনুরোধটা, সেই অনুরোধ কিন্তু করা যাবে না। শুধু নম্বরগুলো গণনা ঠিক আছে কিনা বা কোনো লেখা বা কোনো উত্তর দেখা বাদ পড়েছে কিনা সেগুলো কিন্তু যাচাই করা হবে। নাম্বার 4 কোনো অবস্থাতেই উত্তরপত্র নতুন করে মূল্যায়ন বা পুনর্মূল্যায়ন করা হবে না। পুনর্মূল্যায়ন মানে কি, যে নতুনভাবে খাতাটি আবার দেখে দেখে নতুনভাবে নাম্বারিং করা, সেটা কিন্তু করা যাবে না। শুধু দেখা হবে যে কোনো নম্বর বাদ পড়েছে কিনা বা কোনো উত্তর দেখা বাদ পড়ে রয়েছে কিনা সেটা দেখা হবে, এবং কোনো অতিরিক্ত উত্তরপত্র নিলে সেটা দেখা বাদ পড়েছে কিনা সেগুলো দেখা হবে।
তারপরে ফলাফল নিষ্পত্তি ও প্রকাশ প্রক্রিয়া, অর্থাৎ এই ফলাফলটা কবে আবার প্রকাশিত হবে, অর্থাৎ আবেদন দাখিলের সর্বশেষ তারিখ হতে পরবর্তী 15 দিনের মধ্যে উত্তরপত্র পুনর্নিরীক্ষার কার্যক্রম সম্পন্ন করবে এবং তার পরপরই রেজাল্ট অনলাইনে দাখিল করা হবে এবং সেটা পাওয়া যাবে। এখন 7 দিন হলো দাখিলের শেষ সময়, এরপরে আরও 15 দিন, তাহলে প্রায় 22-25 দিন এরকম সময় লাগতে পারে পুনর্নিরীক্ষণের রেজাল্ট আসতে। আশা করি এখানে যে পদ্ধতিগুলো আমি এখানে যে আমি যে বিষয়গুলো উপস্থাপন করেছি আপনার কাছে একটু কঠিন মনে হলেও আসলে অনেকটা সহজভাবে আমি বুঝিয়েছি। অর্থাৎ আপনার প্রথমত কাজ হলো আপনি আপনার বাচ্চার কোথায় সমস্যা রয়েছে বা কোথায় সমস্যা করেছে সেটা আগে নির্দিষ্ট করুন। এরপরে আপনি ব্যাংক ড্রাফট করে আমি নিচে যে ফরম্যাট দিয়েছি আবেদন একটা ফরম্যাট দিয়েছি, সেই ফরম্যাট অনুযায়ী আপনি আবেদনপত্র লিখবেন। লিখে এখন এটা কিভাবে পাঠাবেন সেটা একটা আপনাদের প্রশ্ন থেকে যেতে পারে। এটা পাঠাবেন আপনারা ডাকযোগে পাঠাবেন। ডাকযোগে পাঠালে সেটা আপনি যেখানে পাঠাবেন সেখানে অটোমেটিক চলে যাবে। এরপরে প্রতিটি সাবজেক্টের জন্য 300 টাকা কিন্তু আপনাকে দিতে হবে এবং অবশ্যই আপনাকে এটা ব্যাংকে গিয়ে দিলে আমি মনে করি সবচেয়ে ভালো হবে, কারণ অনলাইনে দিতে গেলে অনেক সময় একটা সমস্যায় পড়ে যায় অনেকে। এরপরে আমি দেখিয়ে দিচ্ছি আবেদনপত্র লেখার ফরম্যাট। আবেদনপত্র এভাবে লিখবেন, তারিখ লিখবেন, অর্থাৎ যে তারিখে আপনি আবেদন করছেন সে তারিখ লিখবেন। তারপর বরাবর বিভাগীয় উপপরিচালক প্রাথমিক শিক্ষা, আপনার বিভাগ লিখবেন, কমা দিয়ে লিখবেন আপনার জেলার নাম। এরপরে মাধ্যম, অর্থাৎ এখানে একটা বিষয় পয়েন্ট আপনারা আমি বলে গিয়েছিলাম যে কর্তৃপক্ষের মাধ্যমে, অর্থাৎ একটা মাধ্যমে কিন্তু লিখতে হবে। আপনি সরাসরি লিখলেন তাহলে কিন্তু হবে না, একটা মাধ্যমে কিন্তু এটা লিখতে হবে। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার, উপজেলার নাম, জেলার নাম। বিষয় প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র বা পুনর্নিরীক্ষণের জন্য আবেদন। এই যেভাবে আছে হুবহু আপনার এভাবেই লিখবেন, শুধু আপনার বাচ্চার নাম, উপজেলা, জেলা এগুলোর নাম আপনি এবং আপনি কোন সাবজেক্টের পুনর্নিরীক্ষণ করতে চান সেই সকল সাবজেক্ট উল্লেখ করলেই হবে। জনাব, বিনীত নিবেদন এই যে আমি শিক্ষার্থীর নাম, আপনার বিভাগের উপজেলার নাম বা থানার নাম, অন্তর্গত বিদ্যালয়ের নাম এর একজন শিক্ষার্থী। আমি সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করেছি। আমার পরীক্ষার প্রস্তুতি ও পরীক্ষা অনুযায়ী আশানুরূপ ফলাফল না আসায় আমার উত্তরপত্রটি নিয়ে আমার সন্দেহ রয়েছে। আমার খাতাটি সঠিকভাবে মূল্যায়ন করা হয়েছে কিনা তা যাচাই করার জন্য আমি এখানে যে সকল সাবজেক্টের আপনি পুনর্মূল্যায়ন করতে চান সেই সকল সাবজেক্ট লিখে কমা দিয়ে লিখবেন। যেমন বাংলা, এরপরে যদি আপনি গণিত দিতে চান গণিত, ইংরেজি, এভাবে বিষয়ের উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করতে আগ্রহী, এইটুকু লিখলেই হলো। এরপরে এভাবে একটু ফাঁকা দিবেন, তারপর লিখবেন অতএব আমার প্রাথমিক বৃত্তি পরীক্ষার উত্তরপত্র পুনর্নিরীক্ষণ করে যথাযথ ফলাফল প্রকাশের জন্য আপনার সদয় বিবেচনা ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আবেদন জানাচ্ছি। পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত ফি অর্থাৎ টাকার পরিমাণটা এখানে উল্লেখ করবেন, অর্থাৎ মোট যে টাকার পরিমাণ, অর্থাৎ মোট যে টাকা আপনি ব্যাংক ড্রাফট করেছেন সে টাকা অত্র আবেদনের সাথে ট্রেজারি চালান অর্থাৎ ব্যাংক ড্রাফটের যে একটা কপি পাবেন আপনি, সেই কপিটা এই আবেদনপত্রের সাথে আপনি অ্যাটাচ করে দিবেন, অর্থাৎ স্ট্যাপলার করে অথবা এর সাথে আপনি দিয়ে দেবেন। তারপরে একটু স্পেস দেবেন, এভাবে স্পেস দিয়ে তারপর লিখবেন বিনীত নিবেদক শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম, রোল নম্বর। এই রোল নম্বরটা কিন্তু বাচ্চার যে পরীক্ষা দেওয়ার জন্য যে অ্যাডমিট কার্ড ছিল সেই অ্যাডমিট কার্ডে একটা রোল নম্বর রয়েছে, সেই রোল নম্বরটা লিখবেন। শ্রেণী পঞ্চম, বিদ্যালয়ের নাম, উপজেলা অথবা থানার নাম, মোবাইল নম্বর অর্থাৎ অভিভাবকের যে কোনো একটি মোবাইল নম্বর যোগাযোগের জন্য। এখানে যে ফরম্যাটটি উপস্থাপন করা হয়েছে ইনশাল্লাহ এই ফরম্যাটটি অনুসারে লিখলেই হয়ে যাবে। এখানে সম্পূর্ণ লেখাই রয়েছে, শুধু আপনার ব্যক্তিগত অর্থাৎ বাচ্চার যে তথ্যগুলো সেই তথ্যগুলো এখানে লিখলেই হবে। আর উপরে যে প্রসেসগুলো বলা হয়েছে একেবারে সহজ প্রসেস। আপনি ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে ব্যাংক ড্রাফট করবেন, আবেদনপত্র লিখবেন এবং ডাকযোগে পাঠিয়ে দিবেন। এই হলো আপনার কাজ। আশা করি ভিডিওটি আপনাদের উপকারে আসবে। পরবর্তী যে কোনো গুরুত্বপূর্ণ আপডেটের জন্য অবশ্যই আমাদের
ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন আমাদের, এবং আমাদের ফেসবুক পেজটা আপনারা ফলো করে রাখতে পারেন। ইনশাল্লাহ আপনারা উপকৃত হবেন।